যাকারাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ যাদের মধ্যে আল্লাহর ভয় থাকবে যাদের মধ্যে আল্লাহর পরিপূর্ণ ভয় থাকবে পৃথিবীতে যাদের মধ্যে আল্লাহর ভয় থাকবে তারা হলো এক নম্বর কারণ যারা চুরি করবে ডাকাতি করবে জেনা ব্যভিচার করবে একজন যখন জেনা ব্যভিচারী করেন যখন জেনার মধ্যে লিপিবদ্ধ হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওই মুহূর্তের সময় একমাত্র ভয় করতে হবে আল্লাহর ভয় যদি আপনার আমার মধ্যে যদি পরিপূর্ণ থাকে দুনিয়াতে শান্তি কবর জগতে শান্তি কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাত দেয়া দিবে জোরে বলেন সুবহানাল্লাহ আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও পৃথিবীর মানুষেরা তোমরা শোনো ভয় শুধু আংশিক থাকলে হবে না হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ করে মরুভূমির চরতে একটা ঢংকে দাঁড়ানোর পরে দৌড়ে যখন এই মরুভূমির চরাতে কোথাও কোনো মানুষ নেই ডানে কোনো মানুষ নেই বামে কোনো মানুষ নেই কোথাও একটি মানুষ নেই দৌড়ে একজন রাখালকে দেখা যায় এই রাখালকে ডাক দিয়ে বললেন রাখাল ভাই ও রাখাল ভাই তোমার কাছে আমি একটা কথা বলতে চাই তোমার কাছে অনেকগুলি আমি দেখতে পাচ্ছি অনেকগুলি ছাগি আছে এখান থেকে তুমি একটা ছাগি আমাকে দাও কারণ আমি খুব পানির পিপাসা লেগেছে একটা ছাগি তুমি আমাকে দাও এই ছাগির দুধটা যদি আমি দহন করতে পারি তাহলে আমার পানির পিপাসা আমি মিটাইতে পারি আল্লাহর ভয় কেমন থাকা উচিত তাহলে দেখেন হযরত ওমর যখন এই রাখালকে যখন এই কথাটা বললেন রাখাল ডাক দিয়ে বললেন ও পথিক ভাই এই মরুভূমির চরাতে কোনো মানুষ নেই আমার কাছে হাজার হাজার ছাগি আছে এই ছাগির মধ্যে যদি আমি একটা ছাগি যদি তোমাকে আমি দিয়ে দেই আমার মালিকের কাছে আমি অপরাধী হয়ে যাব এখান থেকে একটা ছাগি তোমাকে দেওয়া যাবে না কারণ আমার মালিকের নিষেধ আছে হযরত ওমর ডাক দিয়ে বললেন ও রাখাল ভাই আমি তোমাকে কিছু টাকা দেব এই টাকার বিনিময়ে হলেও তুমি আমাকে একটা ছাগি দাও রাখাল ডাক দিয়ে বললেন ও পথিক ভাই একটা ছাগিও তোমাকে দেওয়া যাবে না তুমি বললে ঠিক আছে আমার মালিক দেখবে না যদি তুমি ওখান থেকে একটা ছাগি যদি তুমি আমাকে দিয়ে দাও তাহলে তোমার মালিক কিন্তু এখানে নেই তোমার মালিক কিন্তু দেখবে না এইবার রাখাল ডাক দিয়ে বললেন ও পথিক ভাই বুঝলাম না হয় আমার মালিক দেখবে না কিন্তু আমার মালিকের মালিক যিনি আমার মালিকের মালিক যিনি তিনি হলেন আমার আল্লাহ আল্লাহর চোখ আমি কখনো ফাঁকি দিতে পারবো না কারণ এখান থেকে একটা ছাগি যদি তোমাকে আমি দিয়ে দেই তাহলে আমার মালিকের চোখ যদি আমি ফাঁকি দিতে পারি আমার আল্লাহর চোখ আমি কখনো ফাঁকি দিতে পারবো না আল্লাহু আকবার বলেন ভয় কেমন থাকা দরকার একজন রাখালের মধ্যে কেমন ভয় ছিল আল্লাহ রাব্বুল আলামিন তার মধ্যে কেমন হাকিকত দিয়ে দিলেন এই রাখালের ডাক দিয়ে বললেন ও পথিক ভাই একটা ছাগিও তোমাকে দেওয়া যাবে না কারণ দুধ দহন তো করা যাবেই না কারণ এখান থেকে কোনো ছাগি দেওয়া যাবে না তুমি অন্য কোথাও চেষ্টা করো এইবার তখন এই কথাটা ডাক দিয়ে বললেন এইবার পথিক ডাক দিয়ে বললেন ও রাখাল ভাই একটা ছাগি যদি তুমি আমাকে দিয়ে দাও কোনো সমস্যা হবে না ঠিক আছে বুঝলাম একটা ছাগিও যদি তুমি আমাকে দিয়ে দাও তোমার মধ্যে যেমন আল্লাহর ভয় আছে তোমার মধ্যে যেমন আল্লাহর তাকওয়া আছে তোমার মধ্যে যেমন আল্লাহর ভয় আছে তোমার মধ্যে যেমন আল্লাহর ভয় আছে আমি
বললাম এই মদিনা শহরের প্রেসিডেন্ট হলো হযরত ওমর, এই মদিনা শহরের প্রেসিডেন্ট হলো হযরত ওমর, এই মদিনা শহরের প্রেসিডেন্ট যদি হযরত ওমর না হয়ে যদি তোমার মদিনার একজন রাখাল ওমর হতেন, আমার মনে হয় এই মদিনা শহরের লোকজন আরো শান্তিতে বসবাস করতে পারত। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে রাখাল ডাক দিয়ে বলল, পথিক ভাই খবরদার খবরদার খবরদার, আরেকটা কথা যদি ওমরের নামে যদি তুমি বলো, তোমার জিহ্বা দিয়ে আমি জমিনের ভূমি খণ্ডিত করে ফেলব। এই কথাটা যখন বললেন, খবরদার আরেকটা কথাও তুমি বলবে না, আমার ওমরের নামে যদি তুমি আরেকটা যদি বাজে কথা বলো, তোমার জিহ্বা দিয়ে আমি জমিনের ভূমি খণ্ডিত করে ফেলব। এই কথাটা যখন বললেন, হযরত ওমর চমকে দাঁড়িয়ে গেলেন। হযরত ওমর ডাক দিয়ে বললেন, ও রাখাল ভাই, তুমি কি কখনো হযরত ওমরকে দেখেছো? বললেন যে না, আমি কখনো ওমরকে দেখি নাই। তুমি কি ওমরকে কখনো দেখতে চাও? হ্যাঁ, আমি দেখতে চাই। ওমরকে যদি একবার দেখতে পাই, হযরত ওমর যদি আমার জীবনে যদি একবার আসেন, হযরত ওমর যদি আমার সাথেও যদি একবার আসে, আমার জীবনটা বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, তুমি যদি ওমরকে দেখতে চাও, তাহলে কালকে তোমাকে আমার কিছু লোকজন তোমাকে নিয়ে যাবে, হযরত ওমরের সাথে সাক্ষাৎ করে দেব। আল্লাহু আকবার বলেন। এই কথাটা যখন ডাক দিয়ে বললেন, পরের দিন সকালবেলা কিছু লোকজন নিয়ে ওই রাখালকে ধরে নিয়ে আসা হলো। এই রাখালকে ধরে নিয়ে আসার সঙ্গে সঙ্গে রাজ দরবারে যখন নিয়ে আসা হলো, সিংহাসনের উপর হযরত ওমর বসে আছেন। দূর দেখা যায় রাখাল, দূর থেকে দেখা যায় হযরত ওমর সিংহাসনের উপরে চেয়ারের উপরে বসে আছেন। যখন দূর থেকে দেখতে পেল হযরত ওমর সিংহাসনে বসে আছেন, এই হযরত ওমর ইনি হলেন হযরত ওমর। দূর থেকে যখন দেখতে পেল হযরত ওমর সিংহাসন থেকে নেমে রাখালকে বুকের মধ্যে ধরে ডাক দিয়ে বলেন, ও রাখাল ভাই, তোমার মধ্যে যেমন আল্লাহর ভয় আছে, আমার মধ্যে হয়তো বা তেমন ভয় নেই। তোমার কাছে হাজার হাজার ছাগি থাকার সত্ত্বেও আমি খুব পানির পিপাসায় ছিলাম। তুমি আমাকে একটা ছাগি তুমি আমাকে দাও নাই, একটু দুধ দহন করতে আমাকে দাও নাই। আমি খুব পানির পিপাসায় ছিলাম, তোমার কাছে একটা ছাগি চেয়েছি, তুমি আমাকে ছাগি দাও নাই। কারণ তোমার মধ্যে মালিকের ভয় নাই, তোমার মধ্যে আল্লাহর ভয় আছে। কারণ তোমার মধ্যে আল্লাহর ভয় আছে, তুমি আল্লাহকে ভয় পেয়েছো বেশি। এই জন্য আমি হযরত ওমরের মধ্যে যেমন ভয় আছে, তুমি আমাকে এমন একটি সাজেশন দাও, এমন একটি উপদেশ দাও, যেন সবচাইতে বেশি ভয় যেন আমি হযরত ওমরের মধ্যে চলে যাই। সুবহানাল্লাহ বলেন। ইনি হলেন হযরতে ওমর। আল্লাহর ভয় শুরু থাকলে হবে না, পরিপূর্ণ থাকা দরকার। আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আমরা যখন আরবের ভিতরে রূহের জগতে এই সমস্ত রূহগুলোকে একত্রিত করে আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমি কি তোমাদের প্রভু নই? এইবার রূহের জগতে এই সমস্যার একতাবদ্ধ হয়ে আমরা জবাব দিলাম, ক্বালু বালা, নিশ্চয়ই আপনি আমাদের রব, নিশ্চয়ই আপনি আমাদের পালনকর্তা, নিশ্চয়ই আপনি আমাদের আইনদাতা, নিশ্চয়ই আপনি আমাদের পালনকর্তা। এইবার রূহের জগতে যখন আমরা কথা দিলাম সামি'না ওয়া আতা'না, আয় আল্লাহ, তোমার কথাগুলো দুনিয়ার বুকে যাওয়ার পরে মানব, তোমার কথাগুলো দুনিয়ার বুকে যাওয়ার পরে মানব, তোমার আইনগুলো দুনিয়ার বুকে যাওয়ার পরে মানব। আল্লাহর কাছে কথা দিলাম এক, আর দুনিয়ার বুকে আসার পরে কাজকর্ম করা করলাম অনেক। আপনারা বলেন তো দেখি, আল্লাহর সাথে কথার সাথে আমাদের কাজের মিল আছে কি ভাই? আছে নাকি? নাই। কথার কাজের মধ্যে যেটার মিল নাই, ওইটার নাম মুনাফিক। ওইটার নাম কি? কথা বলেন, ওইটার নাম কি? মুনাফিক। আমরা কিন্তু মুনাফিক হয়ে দাঁড়াইতে চাই না। চাই কি? চাই না। আমার জন্য লক্ষ্য করুন, আমরা যদি মুনাফিক হয়ে দাঁড়াইতে না চাই, আজকে মিষ্টির দোকান আছে না নাই? এখানে কিন্তু মিষ্টির দোকানে অনেক মানুষ কিন্তু বিকাল থেকেই কিন্তু আড্ডা দিচ্ছে। কথা বলেন ঠিক কি না? অনেক মানুষ কিন্তু এখানে আড্ডা দিচ্ছে। কিন্তু আমার ভাইরাম, আপনি ওখানে যতই আড্ডা দেন, আপনাকে কিন্তু একদিন মৃত্যুবরণ করা লাগবে। আপনাকে একদিন কিন্তু মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। আজকে এখানে কোরআনের মাহফিল হয়েছে,
এখানে কোরআনের মাহফিল হয়, আপনি দোকানপাটে আড্ডা দেন। এখানে কোরআনের মাহফিল হয়, আপনি রাস্তাঘাটে এলোমেলোভাবে ঘোরাফেরা করেন। বুঝতে হবে আপনার সাইডে টাটকা মুনাফিক বাংলার জমিনে আর একটাও নেই। কথা বলেন ঠিক কিনা? আর ভাই, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের এক নম্বর বলে বললেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যাদের মধ্যে আল্লাহর ভয় আছে, যাদের মধ্যে আল্লাহর পরিপূর্ণ ভয় থাকবে, এই পৃথিবীর জমিনে যাদের মধ্যে আল্লাহর ভয় থাকবে তারাই হলো প্রকৃত মুমিন। কথা বলেন ঠিক কিনা? যাদের মধ্যে আল্লাহর ভয় থাকবে না তারা কিন্তু কখনো মুমিন হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পরে বলেন, ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যাদের মধ্যে, যাদের সামনে এই কোরআনের তাজিম করা হয়, এখানে আজকে আপনি এখানে মাহফিল দিয়েছেন, এই পাশেই হলো হাফেজিয়া মাদ্রাসা। কথা বলেন ঠিক কিনা? এখানে মাদ্রাসা আছে না নাই? এখানে মাদ্রাসা, এই মাদ্রাসা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা যখন কোরআনুল কারীম তেলাওয়াত করে, এই কোরআনের তাজিম কেমন ভালো করে শুনে নেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া লাকাদ ইয়াসসারনাল কুরআনা লিয-যিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআন মানার জন্য, এই কোরআন বোঝার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দীদের জন্য অতিপয় সহজ করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে এখানে এই মাদ্রাসায় ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা যখন কোরআনুল কারীম তেলাওয়াত করে, আপনি ঘুমান, ইশারের নামাজ আদায় করে গিয়ে আপনার মতো আপনি জনগণের মতন ঘুমান। আর এই মাদ্রাসার ছেলে পেলে ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা রাত্রি 3টার সময় উঠে যখন কোরআনুল কারীম তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই জায়গায় এই কোরআনের তাজিম করা হয়, যেই জায়গায় এই কোরআনের হরফগুলো তেলাওয়াত করা হয়, ওই হরফের আওয়াজ যত দূর পর্যন্ত যাবেন, তত দূর পর্যন্ত যদি কোনো মাইয়াত শুয়ে থাকে, তত দূর পর্যন্ত যদি কবরস্থান থাকে, কবর জগৎ থাকে, কবরের মৃত্যু থাকে, ওই পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন কবরের আযাব মাফ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য কোরআন পড়ার দরকার আছে না নাই? কথা বলেন, কোরআন পড়ার দরকার আছে না নাই? কোরআন পড়ার দরকার আছে। আমার ভাইয়েরা, এই কোরআন এমন একটি কোরআন, এই কোরআন যখন আপনি পড়বেন, এই কোরআন যখন আপনি তাজিম করবেন, এই কোরআন যখন আপনার দিল থেকে তেলাওয়াত করবেন, কোরআন মদিনা শরীফের ইমাম যখন তেলাওয়াত করে এক রকমের কণ্ঠ, মক্কা শরীফের ইমাম যখন তেলাওয়াত করে এক রকমের কণ্ঠ, বাংলাদেশের ইমামরা যখন তেলাওয়াত করে এক রকমের কণ্ঠ, যখন হুজুররা নামাজের মধ্যে সারিবদ্ধ হয়ে একতাবদ্ধ হয়ে এক সুরে আল্লাহর নামে যখন তেলাওয়াত করেন, সূরাতুল ফাতিহা থেকে যখন তেলাওয়াত করতে থাকেন, ইমাম যখন তেলাওয়াত করেন, ইক্তিদাহিতু বিহাযাল ইমাম বলে যখন মুক্তাদি যখন তেলাওয়াত শুনতে থাকেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। জোরে বলেন আল্লাহু আকবার।
মক্কা শরীফের ইমাম যখন তেলাওয়াত করে এক রকমের কণ্ঠ, মদিনা শরীফের ইমাম যখন তেলাওয়াত করে এক রকমের কণ্ঠ, বাংলাদেশের ইমামরা যখন তেলাওয়াত করে এক রকমের কণ্ঠ, অধিকাংশ ইমামরা যখন তেলাওয়াত করেন হুজুররা যখন তেলাওয়াত করেন, সুমধুর কণ্ঠ দিয়ে যখন ইমাম সাহেবরা যখন তেলাওয়াত করেন, মুক্তাদি তেলাওয়াত শুনে আহারে ইমাম যদি আরো বেশিক্ষণ তেলাওয়াত করতো আমাদের আরো ভালো লাগতো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোরআন, এই কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর মধুর অক্ষরগুলো দিয়ে দিয়েছেন। এই কোরআন শরীফ যখন ইমামরা যখন তেলাওয়াত করে ভিন্ন রকমের কণ্ঠ, মাদ্রাসার ছাত্ররা যখন তেলাওয়াত করে ভিন্ন রকমের কণ্ঠ, ছোট্ট ছোট্ট হাফেজরা যখন তেলাওয়াত করে ভিন্ন রকমের কণ্ঠ, আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর মধুর কণ্ঠ মানুষের মধ্যে দিয়ে দিয়েছেন। এই কণ্ঠটা এমন একটি দান করেছেন, তিনি বলেন তো কে? কথা বলেন, তিনি কে? আল্লাহ। কণ্ঠ দান করেছেন আল্লাহ। আমার ভাইরা, এই জন্য এই কণ্ঠের মালিক কে? কণ্ঠের মালিক কে? আল্লাহ। আপনি যখন এখন যদি আপনি মারা যান, প্রচন্ড গরম পড়ছে, কথা বলেন ঠিক কিনা? প্রচন্ড গরম পড়েছে, এই গরমে মানুষ স্ট্রোক করছে, কথা বলেন ঠিক কিনা? মানুষ স্ট্রোক করছে, মানুষ গরম সহ্য করতে পারছে না। আমার ভাইরা, আজকে সামান্য গরম আমরা সহ্য করতে পারতেছি না। আল্লাহ রাব্বুল বলেন কবর জগৎ এমন একটি ভয়ঙ্কর জগৎ, এমন একটি ভয়ঙ্কর জগৎ, যে কবরের মধ্যে আপনার মা থাকবে না, যে কবরের মধ্যে আপনার বাবা থাকবে না, যে কবরের মধ্যে আপনার স্ত্রী থাকবে না, যে কবরের মধ্যে যে প্রাণের স্ত্রীর সঙ্গে আপনি 60টা বছর ঘর সংসার করলেন, যে স্ত্রীর সঙ্গে আপনি 50টা বছর ঘর সংসার করলেন, সেই স্ত্রীও কিন্তু আজ এই কবরের মধ্যে থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহু আকবার বলেন। যেই মাটি দিয়ে তোমাকে সৃষ্টি করা হয়েছে, ভালো করে খেয়াল করবেন, যেই মাটি দিয়ে তোমাকে সৃষ্টি করা হয়েছে এবং ওই মাটির গহীন তলেই তোমাকে যেতে হবে, ঠিক কিনা? এবং ওই মাটি দিয়েই তোমাকে শাস্তি ভোগ করতে হবে। অবিনাহা নখরিজুকুম তারাতান উখরা, ওই মাটির গহীন তলেই তোমাকে যেতে হবে এবং ওই মাটি দিয়ে তোমাকে শাস্তি ভোগ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কবরটা হলো সামান্যতম 3.5 হাত কবর, 3.5 হাত কবর। এই কবরের মধ্যে আমি আপনি কি করে থাকবো? আহারে, পোকা খাবে, সাপে খাবে, পোকামাকড় যখন আপনাকে খাবে ছিন্ন বিচ্ছিন্ন করে দেবে। কবরের মধ্যে কোন আত্মীয় স্বজন যাবে কি ভাই? কথা বলেন, যাবে? যাবে। আমার ভাইরা, কবর এমন একটি ভয়ঙ্কর জগৎ। এই কবরটা হলো কারোর জন্য হবে জান্নাত, কারোর জন্য হবে জাহান্নাম। আপনার জন্য যদি জান্নাত হয়ে যায়, আপনার জন্য যদি জান্নাত হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তুমি দুনিয়াতে ভালো কাজগুলো করবা। মুমিনদের 2 নম্বর গুণাবলী হলো ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যাদের সামনে কোরআন উপস্থাপন করা হয়, যাদের সামনে কোরআনের তাজিম করা হয়, যাদের সামনে কোরআনের আয়াতগুলো পড়া হয়, যাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয়, পৃথিবীতে যারা মুমিন হবে তাদের অন্তর ভয়ে কেঁপে উঠবে। কথা বলেন ঠিক কিনা? যারা পৃথিবীতে মুমিন হবে তাদের অন্তর ভয়ে কেঁপে উঠবে। আহারে, কি শুনলাম এটা! এই কোরআন তেলাওয়াত এমন একটি তেলাওয়াত, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কোরআনের দাওয়াত দিলেন, খাদিজার কাছে ডাক দিয়ে বললেন, খাদিজা রে, আজকে এমন একজন ব্যক্তির কাছে আমি কোরআনের দাওয়াত নিয়ে যাব, তুমি শুধু আমার মাথায় একটু হাত বোলাই দিয়ে দোয়া করে দাও।
খাদিজা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখনই কোরআনের দাওয়াত দেন, আপনি যখনই ইসলামের দাওয়াত দেন, যখনই আপনি কোরআনের দাওয়াত দেন, তখনই আপনি মার খান, নির্যাতন সহ্য করেন, কষ্ট করেন, কাফেররা আপনার উপর টর্চার করে, আপনার উপর নির্যাতন করে, জুলুম করে, আপনি আর কোরআনের দাওয়াত নিয়ে যাবেন না। বিশ্বনবী ডাক দিয়ে বললেন, ও খাদিজা, তুমি ভালো করে শুনে রাখো, এই কোরআনের দাওয়াত আমি দেবই দেব, কারণ এই কোরআনের দাওয়াত যতক্ষণ পর্যন্ত চলবে, ততক্ষণ পর্যন্ত এই কোরআনের দাওয়াত চলতেই থাকবে। আমি নবী যখন কোরআনের দাওয়াত দিতে যাব, এই কোরআনের দাওয়াত দিতে গিয়ে যদি আমার জীবন চলে যায়, জুলুম হয়, অত্যাচার হয়, এখন যদি আলেমরা কোরআনের দাওয়াত দেয়, ইসলামের দাওয়াত দেয়, আলেমদের উপর জুলুম আছে না নাই? একটু আস্তে বলেন, আছে না নাই? আলেমদের উপর জুলুম আছে, অত্যাচার আছে। আপনি যখনই কোরআনের দাওয়াত দিবেন, নামাজের দাওয়াত দিবেন, ইসলামের দাওয়াত দিবেন, তখনই আপনি মার খাওয়া লাগবে। কথা বলেন ঠিক কি না? তখনই আপনার মার খাওয়া লাগবে। তেমনি ভাবে বিশ্বনবী যখন কোরআনের দাওয়াত দিয়েছেন, তখনই কিন্তু মার খেয়েছেন, কষ্ট করেছেন, নির্যাতন হয়েছেন, কষ্ট করেছেন, সহ্য করেছেন। এই জন্য আমার ভাইরা, এই কোরআনের দাওয়াত চলবে, চলতেই থাকবে। বিশ্বনবী যখন কোরআনের দাওয়াত দিয়ে আবু জেহেলের কাছে চলে গেলেন, আবু জেহেলের কাছে গিয়ে দরজায় যখন নক করলেন, নক করার সঙ্গে সঙ্গে যখন আবু জেহেল যখন ঘরের ভিতর থেকে বের হয়ে আসলো, বের হয়ে আসার সঙ্গে সঙ্গে যখন দেখে ভাতিজার সামনে দাঁড়ানো, ভাতিজাকে ডাক দিয়ে বললেন, ও ভাতিজা, কি জন্য আমার কাছে আসছো? চাচাকে ডাক দিয়ে বলল, ও চাচা, আমি আপনার কাছে কোরআনের দাওয়াত নিয়ে আসছি, এক কালেমার দাওয়াত নিয়ে আসছি। আপনি শুধু আপনার জবান দিয়ে, আপনার মুখ দিয়ে একবার আপনি পড়ে নেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, আপনি একবার শুধু পড়ে নেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চাচা যখন এই কথাটা বলার সঙ্গে সঙ্গে চাচা ডাক দিয়ে বললেন, ও ভাতিজা, খবরদার, আর একটা বার যদি তুমি ওই জবান দিয়ে কালেমার বাক্য উচ্চারণ করো, তোমাকে ভিতরে নিয়ে তোমাকে টর্চার করতে করতে তোমাকে জীবন দুনিয়া থেকে বিদায় করে ফেলবো। আবার তখন বিশ্বনবী ডাক দিয়ে বললেন, আপনি একবার শুধু পড়ে নেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা বলার সঙ্গে সঙ্গে বিশ্বনবীকে ঘরের মধ্যে যখন নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বিশ্বনবীকে মারতে মারতে, চাবুকে আঘাত মারতে মারতে রক্তাক্ত করে ফেললেন। বিশ্বনবীকে যখন মারতে মারতে আর থামলেন না, বিশ্বনবীকে মারতে মারতে, চাবুকে আঘাত মারতে মারতে পিঠ দিয়ে দরদর করে রক্ত পড়তেছেন। বিশ্বনবী ডাক দিয়ে বললেন, ও আমার চাচা, আপনি আমাকে আর মারবেন না, আপনার কাছে কোরআনের দাওয়াত নিয়ে আসছি, আপনি যদি একবার যদি জবান দিয়ে পড়ে দিতেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার জীবনের আর কোনো সমস্যা থাকতো না। আপনি যদি একবার পড়ে নিতেন, আমার জীবনের কোনো সমস্যা থাকতো না। বিশ্বনবীকে মারতে মারতে জমিনের উপর যখন শুয়ে পড়লেন, বিশ্বনবী ডাক দিয়ে বলেন, ও চাচা, আপনি আমাকে আর মারবেন না, আপনার কাছ থেকে আমি এখনই চলে যাব, আর কখনো কোরআনের দাওয়াত আপনার কাছে নিয়ে আসবো না। কিন্তু আপনি চাচা একবার শুনে নেন, আমি বিশ্বনবী যখন বলেছি এই কোরআনের দাওয়াত চলবে, চলতেই থাকবে, আমার জীবন যতক্ষণ পর্যন্ত আছে এই কোরআনের দাওয়াত আমি দিতেই থাকবো, আপনি আমাকে আর ঠেকিয়ে রাখতে পারবেন না। ওখান থেকে কোন রকম ভাবে জড়সড় হইয়া খাদিজার কাছে যখন চলে আসলেন, খাদিজাকে ডাক দিয়ে বলেন, ও আমার খাদিজা, আপনি একটা বার দরজা খুলে দেন, দরজা খুলে দেন। দরজাটা যখন খুলে দিলেন, বিশ্বনবীর চোখ দিয়ে দরদর করে পানি পড়তেছে, পিঠের দিকে তাকিয়ে দেখি দরদর করে রক্ত পড়তেছেন। বিশ্বনবীকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আমি প্রথমেই বললাম যে আপনি আর কোরআনের দাওয়াত নিয়ে যাবেন না। আপনি যখনই কোরআনের দাওয়াত নিয়ে যান, তখনই আপনি মার খান, আপনার উপর জুলুম হয়, অত্যাচার হয়। বিশ্বনবী ডাক দিয়ে বললেন, ও খাদিজা, এখন কথা বলার সময় না, আর আপনি কথা বলবেন
বললেন না, আপনি এখনই আমাকে খাটের উপরে শোয়াই দেন, গরম পানি ঠেকিয়ে দেন। খাদিজা যখন গরম পানি ঠেকিয়ে দিলেন, কারণ গরম পানি যখন পিঠের উপরে দিচ্ছেন, বিশ্বনবী ডাক দিয়ে বলতেছেন, ও খাদিজা, এই কোরআনের দাওয়াত বুঝি এত কষ্ট, এত কষ্ট। আমি যখন দুনিয়ায় থেকে থাকবো না, যখন দুনিয়ায় থেকে বিদায় নিয়ে চলে যাব, আমার ওয়ারিসরা, আমার আলেমরা যখন কোরআনের দাওয়াত নিয়ে যাবে, তখন বুঝি এমনই মনে হয় অত্যাচার হবে, জুলুম হবে। দুনিয়ার জমিনে যখন আলেমরা কোরআনের দাওয়াত দেয়, কোরআন আলেমদের উপর অত্যাচার হয়, হামলা হয়, মামলা হয়। কথা বলেন ঠিক কিনা? আছে না ভাই? আছে। এই জন্য বিশ্বনবী যখন কোরআনের দাওয়াত দিয়েছেন, মার খেয়েছেন, কষ্ট করেছেন, সহ্য করেছেন, সেই কোরআনের দাওয়াত দুনিয়াতে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এই কোরআনের দাওয়াত চলবে, চলতেই থাকবে। কোরআনের দাওয়াত দিতে গিয়ে যদি আমাদের জীবন চলে যায় না, এরপরেও কোরআনের দাওয়াত আমরা দেবই। কথা বলেন ঠিক কিনা? কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাই, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের 3 নম্বর বলে হলো ওয়াজিলাত কুলুবুহুম وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। সূরা বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যাদের মধ্যে আল্লাহর ভয় থাকবে এবং যারা আল্লাহর উপর ভরসা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দাগুলা, তুমি আমাকে স্মরণ করো, আমি তোমাকে স্মরণ করব। আল্লাহকে যদি আপনি স্মরণ করি, আল্লাহ আমাদেরকে স্মরণ করতে পারে। কথা বলেন ঠিক কিনা? আজকে এই যে আমরা নামাজ আদায় করলাম, মাগরিবের নামাজ আদায় করলাম, এমন অর্থ হয়ে আমরা দুনিয়ার জমিনে আমরা কিন্তু 5 ওয়াক্ত নামাজ আদায় করি। নামাজ কয়েক? কথা বলেন, কয়েক তো? 5 ওয়াক্ত। এই 5 ওয়াক্ত নামাজ যখন আমরা আদায় করি, ইমাম সাহেবরা যখন নামাজের মধ্যে একতাবদ্ধ হয়ে যখন আপনার সারিবদ্ধ হয়ে যখন দাঁড়িয়ে যায়, আমরা সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে এক আল্লাহর কদমে সিজদা দিই। কথা বলেন ঠিক কিনা? আমরা যখন সিজদারত অবস্থায় যখন আমরা সিজদা দেই, আমরা তখন বলতে থাকি সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। আয় আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করো, আমাকে সুস্থ করো, আমাকে রিজিক দাও। কোন সুবহানাল্লাহ। নামাজ পড়লে দোয়া কবুল হয়। কথা বলেন ঠিক কিনা? নামাজ পড়লে দোয়া কবুল হয় না? নামাজ পড়লে দোয়া কবুল হয়, আর নামাজের সময় হলো দোয়া কবুলের সময়। কথা বলেন ঠিক কিনা? আর বান্দাগুলা এই নামাজগুলাই কিন্তু পড়তে চায় না। মুমিনদের 4 নম্বর গুণ বলে হলো, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। সূরা বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, এই পৃথিবীর জমিনে যারা নামাজ আদায় করবেন। আজকে আমরা পৃথিবীর জমিনে যারা নামাজ আদায় করেন, এই নামাজটা কতটুকু আল্লাহর দরবারে কবুল হয় একমাত্র বলতে পারবে কে? আরো জোরে বলেন, বলতে পারবে কে? আল্লাহ বলতে পারবে। এই জন্য নামাজ পড়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ আমরা জামাতে আদায় করব ইনশাআল্লাহ। এই নামাজটুকু এমন একটি নামাজ, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজের হিসাবটুকু কিন্তু আগে দিবে। কথা বলেন ঠিক কিনা? বান্দাগুলা, তুমি সমস্ত আমলগুলা কি করেছো না করেছো দেখবে না, আপনাকে সর্বপ্রথম যেটা হিসাব হবে সেটা হলো বান্দা নামাজ পড়েছো কিনা। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। পৃথিবীতে যারা নামাজ আদায় করেন, এই নামাজটুকু এমন একটি নামাজ,
আমরা যখন সমস্ত সারিবদ্ধ হয়ে এক কদমে আল্লাহর কদমে সেজদা দেই, কারোর কাছে মাথা নত করলাম না, একমাত্র মাথা নত করলাম কার কাছে? আরো জোরে বলেন, কার কাছে? আল্লাহর কাছে মাথা নত করলাম। আল্লাহকে ডাক দিয়ে বললেন, মানে আমরা কারোর কাছে মাথা নত করলাম না, তোমার কদমে সেজদা দিলাম। কারো কোন বাবার কাছে সেজদা দিলাম না, আমরা শুধু একমাত্র তোমার কদমে সেজদা দিলাম। আল্লাহ, তোমার কদমে সেজদা দিয়ে তোমার কাছে মাথা নত করে, আমি তোমার কদমে সেজদা দিয়ে তোমার কাছে মাথা নত করে আমি বলতে চাই, আয় আল্লাহ, পৃথিবীর জমিনে যতদিন পর্যন্ত তুমি আমার হায়াতে জিন্দেগি রাখো, ততদিন পর্যন্ত তোমার ইবাদত করার তৌফিক দান করে। জোরে আল্লাহুম্মা আমিন। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিনের সেই হুকুম, 5 ওয়াক্ত নামাজ আমরা জামাতে আদায় করব ইনশাআল্লাহ। আমার ভাইরা, এই জন্য এই নামাজটুকু যদি আপনি পড়ে যান, কবর আপনার সঙ্গে ভালো আচরণ করবে। এই কবরের মধ্যে যখন লাশটা যখন রাখা হয়, এই কবরের মধ্যে যখন লাশটা রাখা হয়, কবরটা ছোট্ট একটি কবর, এই কবরের মধ্যে আপনাকে একা একা থাকতে হবে। আজকে সামান্যতম একটি গরম, এই গরম কিন্তু আপনি সহ্য করতে পারেন না, শীত আপনি সহ্য করতে পারেন না, অথচ এই কবর জগতের মধ্যে আপনাকে একা একা থাকতে হবে। এই কবরের মধ্যে আপনাকে একা একা থাকতে হবে, কেউ আপনার সঙ্গে সাথে হবে না। এই কবরের মধ্যে যখন লাশটা যখন রাখা হয়, আপনি যখন মারা যাবেন, মারা যাবার সঙ্গে সঙ্গে আপনার আত্মীয় স্বজনরা বাস কাটতে চলে যাবে, আপনার আত্মীয় স্বজনরা কবর জগতে চলে যাবে, কবর খনন করতে চলে যাবে। এই কবর জগতে যখন আপনি চলে যাবে, এই কবর খনন করতে যখন চলে যাবে, এই কবরের মধ্যে আপনি একটু চিন্তা ভাবনা করেন, এই কবরের মধ্যে যখন আপনি কবরটা খনন করা হয়, কবরের মধ্যে আপনি একটু তাকিয়ে একটু নিজের বিবেকে আপনি একটু প্রশ্ন করে দেখেন, দেখি এই কবরের মধ্যে আপনাকে একা একা থাকতে হবে। কবরের মধ্যে যখন আপনি চলে যাবেন, মন কারা নাকি যখন আপনাকে প্রশ্ন করবে, বলো রব্বুকা, বলো তোমার রবকে। যদি আমরা রবের যদি প্রশংসা আদায় না করি, রবের যদি ইত্তিবা যদি না করি, রবের প্রশংসা যদি আদায় না করি, রবের ভয় যদি পরিপূর্ণ আমার আপনার মধ্যে না থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও বান্দাগুলো, তোমরা সব আমার ভয় তোমার অন্তঃকরণের মধ্যে যদি সদা সর্বদা থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সবচাইতে জান্নাতুল উচ্চ মাকাম দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা এখানে যারা আছি সবাই জান্নাতে যেতে চাই না? ইনশাআল্লাহ সবাই জান্নাতে যেতে চাই না? জান্নাতে যদি যেতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন 1000 বছর আগে আয়াতে কারিমা নাযিল করে জানাই দিলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দাগণ তোমরা শোনো, তোমাদেরকে আমি এমন একটি জান্নাত দান করব, এমন একটি জান্নাত দান করব, যেই জান্নাতের চিন্তা ভাবনা কখনো তুমি স্বপ্নের মধ্যেও ভাবো নাই। আল্লাহ রাব্বুল আলামিন সেই জান্নাতুল উচ্চ মাকাম যেন আমাদেরকে দান করে। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আর যদি আমাদের জন্য যদি জান্নাত না হয়, আমাদের জন্য যদি কবর জগৎ জাহান্নাম হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জানাই দিলেন, وَلِلَّذِينَ كَفَرُوا بِرَبِّهِمْ عَذَابُ جَهَنَّمَ وَبِئْسَ الْمَصِيرُ। وَلِلَّذِينَ كَفَرُوا بِرَبِّهِمْ عَذَابُ جَهَنَّمَ। এই কোরআনকে যারা অস্বীকার করবে, এই কোরআনকে যারা অস্বীকার করবে, দ্বীনকে যারা অস্বীকার করবে, আল্লাহকে যারা অস্বীকার করবে, নবীকে যারা অস্বীকার করবে, তাদের জন্য আছে জাহান্নাম। তাদের জন্য আছে কি? কথা বলেন, তাদের জন্য কি? জাহান্নাম। ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম। তাদের জন্য কঠিনতম একটি জাহান্নাম তৈরি করে রেখেছেন। জান্নাত এবং জাহান্নাম, জান্নাত এবং জাহান্নাম। আমরা সবাই জাহান্নামে যাব না জান্নাতে যাব? জান্নাতে যাব। এইজন্য জান্নাতে যেতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের মধ্যে যে 4 নম্বর গুণাবলী হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাতা। আমরা পৃথিবীতে নামাজ আদায় করব। কথা বলেন ঠিক কিনা? যারা নামাজ আদায় করি না তাদেরকে নামাজের তাগিদ দেব। দেখেন, এমনও হয় আপনার পরিবারে 4 জন সদস্য আছে,
আপনার পরিবারের 4 জন সদস্য আছে, এর মধ্য থেকে বাবা নামাজ আদায় করে, ছেলে নামাজ আদায় করে না। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? ছেলে নামাজ আদায় করে, বাবা নামাজ আদায় করে না। আহারে, ছেলে বাহিরে বসে থাকে, বাবা ছেলের সামনে দিয়ে নামাজ আদায় করতে যায়। বাবার কি একটু চিন্তা ভাবনা হয় না? অধিকাংশ মুরব্বী আছে দেখবেন, বয়স 60 বছর হয়ে গেছে। এই তো কয়েকদিন আগেই আমি এক মুরব্বীকে আমার সামনে বাঁধলো। আমি বললাম যে চাচা, আপনার বয়স তো প্রায় 60-70 বছর হয়ে গেছে, মসজিদে আযান হচ্ছে আর আপনি এখানে বসে আছেন, আসেন নামাজে আসেন। মুরব্বী আমাকে জবাব দিলে যে হুজুর, আমার কাপড় ঠিক নাই। কি ঠিক নাই ভাই? কাপড় ঠিক নাই। কাপড় ঠিক হবে কবে? কাপড় ঠিক হতে হতে 70 বছর শেষ। কথা বলেন ঠিক না? আর কাপড় ঠিক আমার বয়স আছে? নাই। মানুষ যখন বয়স হয়ে যায়, মুরব্বী হয়ে যায়, দেখবেন হাত চলে না। চলে নাকি? হাত চলে না, পাও চলে না। এই যে মুরব্বী এখানে আসছে, লাঠি ঠেঙে দিয়ে আসছে। কথা বলেন ঠিক না? লাঠির উপর ভর করে এই মাহফিলে আসছে। তার যখন একটা যৌবনকাল ছিল, আমাদের মতন যৌবনকাল ছিল, শক্তি ছিল, পাওয়ার ছিল। কথা বলেন ঠিক না? পাওয়ার ছিল। এই যে ভাই এখানে বসে আছে, এখন যে একটা পাওয়ার আছে, আর 10 বছর পরে পাওয়ার থাকবে না। থাকবে নাকি? থাকবে না। এই মুরব্বীও তেমন এক সময় চ্যাংড়া বয়স ছিল, পাওয়ার ছিল, শক্তি ছিল। এই জন্য আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, তোমার যখন পাওয়ার আছে, শক্তি আছে, যৌবন আছে, তখন তুমি ইবাদত বন্দেগী করো। কারণ যৌবনকালের হিসাব আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে নিবে। কথা বলেন ঠিক কি না? মুরব্বী কালে তুমি কি করেছো এটা দেখবে না, যৌবনকালের হিসাব আগে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, কিয়ামতের ময়দানে যখন এই নামাজের প্রশ্ন করা হবে, বান্দাগুলা তোমরা কি নামাজ আদায় করতাম? যেই বান্দাগুলা দুনিয়ার জমিনে মিথ্যার আশ্রয় নিত, মিথ্যা কথা বলত, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে গিয়েও কিন্তু মিথ্যা কথা বলবে। আল্লাহকে ডাক দিয়ে বলবেন, ও আল্লাহ, দুনিয়ার জমিনে আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করতাম, দান সদকা করতাম, আল্লাহ তোমার ইবাদত বন্দেগী করতাম। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, তুমি যদি নামাজ আদায় করো তাহলে একটা রুকু করে দেখাও। বান্দা দুনিয়ার জমিনে যারা মিথ্যার আশ্রয় নিত, ভালো করে বলবেন, যারা মিথ্যার আশ্রয় নিত, তারা তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়ে বলবে, আল্লাহ, আমরা দুনিয়ার জমিনে 5 ওয়াক্ত নামাজ আদায় করতাম, ঠিক আছে, তুমি যদি নামাজ আদায় করতা তাহলে একটা রুকু করে দেখাও। বান্দা রুকু করবে, কিন্তু রুকু থেকে আর সোজা হয়ে খাড়া হতে পারবে না, কারণ হচ্ছে মিথ্যা কথা বলেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা মিথ্যা আশ্রয় নেব না। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই কথা, যে কথাগুলো বললাম, মুমিনদের 5টা গুণাবলী, 5 নম্বর গুণাবলী হলো, যারা পৃথিবীর জমিনে যাদেরকে রিজিক দান করেছে, এই রিজিক থেকে কিছু তোমরা খরচ করো। আল্লাহ রাব্বুল আলামিন এই 5টা স্তম্ভ ভিতর থেকে যেন আমাদের আমল করার তৌফিক দান করেন। সকলে আল্লাহুম্মা আমিন। এখনই আযান হবে ইনশাআল্লাহ। তারপর